আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি বিষয়ে আলোচনা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আসুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করি। শাওয়ালের ৬টি রোজা। রমজানের সিয়াম পালনের পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখা সুন্নতে মুস্তাহাব, ফরজ নয়। শাওয়াল মাসে ৬ দিন রোজা রাখার বিধান রয়েছে। এই রোজা পালনের মর্যাদা অনেক বড়, এতে অনেক বেশি সওয়াব রয়েছে। যে ব্যক্তি এই রোজাগুলো পালন করবে সেজন্য গোটা বছর রোজা রাখলো। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখলো সেজন্য গোটা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ। এই হাদিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বাণী দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে ৬ দিন রোজা রাখবে সে যেন গোটা বছর রোজা রাখলো। যে ব্যক্তি একটি নেকি করবে সে ১০ গুণ সওয়াব পাবে। অন্য বর্ণনাতে আছে, আল্লাহ এক নেকিকে ১০ গুণ করেন, সুতরাং এক মাসের রোজা ১০ মাসের রোজার সমান। বাকি ৬ দিন রোজা রাখলে ১ বছর হয়ে গেল। সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটিও এসেছে এ ভাষায়, রমজান মাসের রোজা হচ্ছে ১০ মাসের রোজার সমান আর ৬ দিনের রোজা হচ্ছে ২ মাসের সমান। এভাবে ১ বছরের রোজা হয়ে গেল। হাম্বলি মাযহাব ও শাফিঈ মাযহাবের ফিকহবিদগণ স্পষ্ট উল্লেখ করেছেন যে রমজান মাসের পর শাওয়াল মাসে ৬ দিন রোজা রাখা ১ বছর ফরজ রোজা পালনের সমান। অন্যথায় সাধারণ নফল রোজার ক্ষেত্রেও সওয়াব বহু গুণ হওয়া সাব্যস্ত, কেননা এক নেকিতে ১০ নেকি দেয়া হয়। এছাড়া শাওয়ালের ৬ রোজা রাখার আরো ফায়দা হচ্ছে, অবহেলার কারণে অথবা গুনাহের কারণে রমজানের রোজার উপর যে নেতিবাচক প্রভাব পড়ে থাকে সেটা পুষিয়ে নেয়া। কিয়ামতের দিন ফরজ আমলের কমতি নফল আমল দিয়ে পূরণ করা হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের রব ফেরেশতাদেরকে বলেন, অথচ তিনি সবকিছু জানেন, তোমরা আমার বান্দার নামাজ দেখো, সে কি নামাজ পূর্ণভাবে আদায় করেছে নাকি নামাজে ঘাটতি রয়েছে। যদি পূর্ণভাবে আদায় করে থাকে তাহলে পূর্ণ নামাজ লেখা হয়, আর যদি কিছু ঘাটতি থাকে তখন বলেন, দেখো আমার বান্দার করে নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে তখন বলেন, নফল নামাজ দিয়ে বান্দার ফরজের ঘাটতি পূর্ণ করো, এরপর অন্য আমলের হিসাব নেওয়া হবে। সুনানে আবু দাউদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শাওয়াল মাসের ৬টি রোজা এবং অন্যান্য আমলগুলোও বেশির থেকে বেশি করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।